কৃষ্ণ, তুমি? নমস্কার মহারাজা। নন্দ, কতদিন পরে দেখা, এসো। আর কি আসবো মহারাজ, কংস মহারাজকে ফের দিয়ে আদেশ নিয়ে নেব। এই অবস্থায় দেখতে মন চায় না, না দেখে যাব তাও হয় না। ভালো, আদেশ পাওয়াই যথেষ্ট। তোমাকে দেখে প্রাণে খুব আনন্দ হচ্ছে নন্দ। নন্দ, পাছে আমার ভালো আছে? হ্যাঁ, ভালো আছে মা। দেখতে কেমন হয়েছে? হ্যাঁ, দেখতে ভারী সুন্দর মা। বলা উচিত নয়, আপনাদের মতো মহারাজের ঘরে সে উপযুক্ত মা। মা বাবা বলতে পারে? শুধু মা বাবা কেন, এমন কিছু নেই যে বলতে জানেন, কিন্তু বড্ড অত্যাচার করে মা। গাই দোয়াবার কালে বাছুরকে সরিয়ে নিলে ছুটতে এসে সে দু পায়ের ভেতরে ঢুকে পড়ে। মা, চিঠি দাও কেন? লাঠি মারে যদি? জানেন মা, ওকে দেখে তারাও থাকে শান্তভাবে। আর ননি মাখন কিচ্ছু রাখতে দেয় না, শিকের উপর তুলে রাখলে হাড়ি ভেঙে এনে সবটুকু মাখন খেয়ে শেষ করে ফেলে দেয়। ওকে তোমরা মারধর করো না তো? বেশি অত্যাচার করলে ওর মা মাঝে মাঝে মারধর দেয়। ওকে সে মারে? আরে, ওকে মারতে তোমাদের হাত কি করে ওঠে? তোমাদের হাত ভেঙে যায় না? দেবকী, তুমি চুপ করো। তোমাদের শাস্তি দিলে পাপ হয় না, কোলের সন্তানকে বুকে চেপে আদর যত্নে পালন করতে হয়। কিন্তু আমার শোনা। দেবকী, কি পাগলামি করছো? তুমি কিছু মনে করো না, আমাদের এই দুরবস্থায় দেবকী মানসিক স্থিরতা হারিয়ে ফেলেছে। আমি কি বুঝি না মহারাজ, পুত্রদের যদি বুক থেকে কেড়ে নেয়, মায়ের মন কি স্থির থাকতে পারে? শোনো নন্দ, তুমি শিগগির ফিরে যাও। শুনেছি রাক্ষসেরা শিশুদের সংহার করতে শুরু করেছে। সর্বনাশ, রাক্ষসেরা? নন্দ, বাচ্চাকে আমার সাবধানে রেখো। আসি মহারাজ, আসি মা। দেবকী, একই হৃদয় বেদনা। ভেবে দেখো, কৃষ্ণ বৃন্দাবনী যশোদার ঘরেই ধরো আছে, কিন্তু কৃষ্ণহীন এমন স্থান কি আছে দেবকী? প্রকৃতির প্রত্যেকটি অণুতে কৃষ্ণ লীলা মুদ্রিত রয়েছে। কৃষ্ণকে নিজ পুত্র রূপে ভেবে ব্যথা পেও না, জগৎ রক্ষক রূপে ভেবে আনন্দ করো, আনন্দ করো দেবকী।
শাড়ি কই? ও তোমরা মামি গো, তোমার ননি ভালো নয়, যাচ্ছে তাই। হায় গো, মুখ পোড়ারা আমাদের ননি মাখন সব খেয়ে ফেলেছে। বেশি বকো না, ওই দিদা তো কিছু বলছে না, তোমার এত জ্বালা কেন? দিদা দাও দাও, বেশ লাগছে, খাই। মা, তুমি কি চোখের মাথা খেয়েছো? দেখতে পাচ্ছ না বাঁদরগুলো আমাদের ননি মাখন লুটপাট করে নিচ্ছে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। তোমরা আমার মাখন খেও না, মাথা খাও। হায় হায় হায়, ওই আজ পরি আমার ঘর লুট করে নিতে দিচ্ছে গো। ও মা, বৌমা, এখানে কি করছে সেকেস্টা? তোমার বউ চান করছে, আমাকে শাড়ি আনতে বলেছে। হায় রে মুখ পুরিবে, হায় শাড়ি আনতে বলেছে? শাড়ির সামনে না নিয়ে চান করতে গেছে? হায় হায় হায়, ছি 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 ছি, কি ঘেন্না মা, কি ঘেন্না। কি অধম্যের ভোগ মা। এই যে বলি, তোমার মাথাটা কি একেবারেই খারাপ হয়েছে না মরণ দশায় ধরেছে? ঘরের সব ননি মাখন বাঁদর ছেলেদের বিলিয়ে দিয়ে সংসারটাকে কি উড়িয়ে পুড়িয়ে দিতে চাও? হ্যাঁ, কি বললি? সংসারটাকে আমি উড়িয়ে পুড়িয়ে দিচ্ছি? হ্যাঁ, কথা বললে তোর মুখে পোকা পড়বে, তোর জিভ খসে যাবে। হ্যাঁ, আমার মুখে পোকা পড়বে, আমার জিভ খসে যাবে? আসুক আর তোর ছেলে, তোকে নাক না পেটা না করি, নুরো দিয়ে তোর মুখ ভাঙবো। আসুক আমার ছেলে, আর তোর বেহায়াপনা বার করছি। অত বড় মুখ নয় তো অত বড় কথা, আজ তোকে আমি শেষ করবো। হ্যাঁ, আমার মুখে তো করলে আমিও ছেড়ে দেবো না। হ্যাঁ, কি বললি? হতচ্ছাড়ি, তুই হতচ্ছাড়ি, তুই হতচ্ছাড়ি, তুই হতচ্ছাড়ি, তুই হতচ্ছাড়ি, তুই 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 মাকে বলে দেবো। হ্যাঁ দেখো, আমি মাকে বলে দেবো। আমাকে মারছে কেন? আমি কি করি? কি হলো গো মামা? কি ছেলে পেলে রে বাবা, কি যন্ত্রণা রে বাবা। চলো যশোদা মাকে বলে দিয়ে আসি। যশোদা মা, যশোদা মা, তোমার কেস তো ঘরে মাখন দুধ দই ছাড়া কিচ্ছু রাখতে দিচ্ছে না। মারা মাখন আমাদের ঘরে নেই নাকি? তোমাদের ঘরে যাবে কেন? ওর দলের ছেলেদের খাওয়াবার জন্য। হ্যাঁ, শোনো এদিকে। কি বলছো? আরে বলো না। এই আরে তোমার কেষ্ট কি করেছে জানো? কি করেছে? কি করেছে কি না করেছে তাই বলো। আরে আমার দাড়ি আর আমার গিন্নির বিনুনি একসাথে বেঁধে রেখেছিল। দেখো, আমার কৃষ্ণের উপর অযথা দোষারোপ করলে মাথা ভেঙে দেবো বলে দিলে। আমি তোমাদের ছেলেদের নামে কখনো কিছু বলতে গেছি? হরির দয়ায় ওই একটি ছেলে আমার, তার পেছনে এত লেগেছো কেন? যাও যাও এখান থেকে। বাপরে বাপ, আরে সব কথা ভালো করে না শুনে এত চড়ে যাচ্ছ কেন নন্দ দাদা? না, শুনবো না, কোনো কথা শুনবো না। এত সব জোয়ান মর্দ একটা ছোট্ট ছেলের নামে নালিশ করতে এসেছো, লজ্জিত হওয়া উচিত তোমাদের। হ্যাঁ, ও যশোদা মা, তোমার কেসটা মাখন তোলা হাড়িতে মাথার উপর দিয়ে উড়িয়ে দিলে। ননি মাখন চুরি করতে গিয়ে শাশুড়ি বউয়ে ঝগড়া লাগিয়ে দিলে। সেই ঝগড়া থামাতে গিয়ে মরি আর কি। কি লজ্জা বাবা! এভাবে উৎপাত করলে গায়ে থাকি কি করে? থামো বাছা থামো, যা তা বললেই হলো? খাবার জিনিস সাবধান করে না রাখলে ছেলেপুলেরা খাবে। শিখে কিংবা সিন্ধুকে তুলে রাখলেই হয়। শিখেও থাকে না, সিন্ধুকেও থাকে না, যদি ওই কেলে শোনার নজরে পড়ে। ওকে একটু আটকে রেখো মা। আমার ওই একটি মাত্র ছেলে, আমি কেন আটকে টাটকে রাখবো? দরকার হলে তোমাদের ননিমা কোন তোমরাই আটকে টাটকে রেখো। ঠিক আছে দাদা, এবার ধরতে পারলে পর খাটের পায়ের সঙ্গে বেঁধে রেখে দেবো। হ্যাঁ, ওর অত্যাচার আমরা সইব না। ধরতে পারলে কি করে দেখো? দেখে নিও একবার, তখন দেখবে। খাটের পায়ের সঙ্গে বাঁধবে। বেরো। এবার ছেলের ব্যাপার সামলাও। আরে রেখে দাও, হিংসা একেবারে অন্তরে জ্বলে পড়ে খা খাচ্ছে। যশোদা,